শুশুনিয়া পাহাড় নামটি শুনলেই ভ্রমণ প্রেমী মানুষের মনে পড়ে ইতিহাস আর প্রকৃতির এক অদ্ভুত মেলবন্ধন। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলায় অবস্থিত এই পাহাড় শুধু তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয়, এর ঐতিহাসিক গুরুত্বও অপরিসীম। প্রাচীনকালে এই পাহাড় ছিল জৈন ধর্মের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র। কথিত আছে এখানে অনেক জৈন তীর্থঙ্কর মোক্ষ লাভ করেছিলেন। এছাড়াও রাজা চন্দ্রবর্মনের দুর্গ ছিল এই পাহাড়েরই ওপরে। কালের স্রোতে সেই দুর্গ আজ ধ্বংসস্তূপে পরিণত হলেও তার চিহ্ন আজও বহন করে চলেছে এই পাহাড়। প্রকৃতি প্রেমী থেকে শুরু করে ইতিহাস প্রেমী, সাধারণ ভ্রমণার্থী থেকে অ্যাডভেঞ্চার প্রেমী, সকলের কাছেই শুশুনিয়া পাহাড় একটি বিশেষ গুরুত্বপূর্ণ স্থান। শুশুনিয়া গ্রামের শিল্পীদের পাথর কেটে আকার দেওয়ার অবিস্মরণীয় শিল্পকলা দেখে বিস্মিত হয়ে যাবেন। এছাড়াও ভরতপুর গ্রামের পট শিল্পীদের অসাধারণ শিল্পকলা সকলকে মুগ্ধ করে এবং আদিবাসী গ্রাম শিউলিবোনা, যা আপনার মনে এক অন্যরকম অনুভূতি জাগাবে। এই ভিডিওতে আমি আপনাদের ঘুরে দেখাবো শুশুনিয়া পাহাড় এবং তার পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ গন্তব্যগুলি। ঘুরে দেখাবো রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পীদের নিখুঁত শিল্পকর্ম। জানাবো এখানে বসন্তে পলাশের বাহারের কথা। সঙ্গে থাকবে কিভাবে এখানে সহজে পৌঁছানো যায়, এখানে আরামে ও নিশ্চিন্তে কোথায় থাকা যায়, এখানে খাওয়া দাওয়া কোথায় করা যায়, এখান থেকে কি কি ঘুরে দেখে নেওয়া যায়। তাই সব কিছু জানতে আমার সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিও সম্পর্কে আপনার মতামত আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। গুড মর্নিং। এখন ভোর 5টা, এখনো দিনের আলো ফুটতে শুরু করেনি। আমরা বেরিয়ে পড়েছি বাঁকুড়ার সুন্দর একটি স্থান শুশুনিয়ার পথে। কলকাতা থেকে সড়ক পথে ডানকুনি, চাপাডাঙ্গা, বাঁকুড়া এবং ছাতনা হয়ে পৌঁছানো যায়। দূরত্ব 195 কিলোমিটারের কাছাকাছি। সময় লাগে 5 থেকে 6 ঘন্টার মতো। এই পথে অনেক সরকারি এবং বেসরকারি বাস চলে। যারা ট্রেনে পৌঁছাতে চান তারা হাওড়া, সাঁতরাগাছি অথবা শালিমার থেকে ট্রেন ধরে পৌঁছে যান বাঁকুড়া। বাঁকুড়া স্টেশন থেকে শুশুনিয়ার দূরত্ব মাত্র 25 কিলোমিটার। স্টেশনে নেমে অটো বা গাড়ি বুক করে সহজেই পৌঁছানো যায়। অটো করলে ভাড়া পড়বে 500 টাকা আর গাড়ি বুক করলে 800 টাকা। এখন ব্রেকফাস্ট করব এদিককার ফেমাস খাবার মুড়ি, ঘুগনি এবং চপ, সাথে পেঁয়াজ, শসা আর কাঁচা লঙ্কা। শ্রাবণী গাড়িতেই কেক খেয়ে নিয়েছিল, এখন মিষ্টি খেয়ে নিচ্ছে। পৌঁছে গেলাম শুশুনিয়া বাস স্ট্যান্ড, ছাতনা, বাঁকুড়ায়। এখান থেকে ডান দিক নিয়ে আজকে আমাদের থাকার জায়গা WBFDC বা পশ্চিমবঙ্গ বন উন্নয়ন নিগমের শুশুনিয়া প্রকৃতি ভ্রমণ কেন্দ্রের দূরত্ব মাত্র 500 মিটার। ফাইনালি পৌঁছে গেলাম শুশুনিয়া ইকো ট্যুরিজম সেন্টার। সুন্দর সাজানো গোছানো, বিশেষ করে দারুণ সুন্দর সুন্দর ফুল। চারিদিকে সুন্দর বাগান, দারুণ সুন্দর করে সাজানো গোছানো, ধাপে ধাপে এই থাকার জায়গা। সত্যি সুন্দর প্রকৃতির মধ্যে অবস্থিত এই ইকো ট্যুরিজম সেন্টার। নিচের ওইগুলি টেন্ট, টেন্টের সামনেও ফুলের বাগান, চিলড্রেন পার্ক আছে। এটা পার্কিং। এখানে চেকিং টাইম দুপুর 12টা আর চেক আউট টাইম সকাল 10টা। আমরা বুক করেছি এখানে সুপার ডিলাক্স রুম। এখানে মোট 4টি সুপার ডিলাক্স রুম আছে। ভাড়া 2500 টাকা প্লাস GST। প্রবেশ করেই এই সুন্দর একটা বসার জায়গা, ওখানে টেবিল চেয়ার আছে, এখানে সোফা সেট, একটা টিভি আছে। যদি 4টে ফ্যামিলি বন্ধুরা একসঙ্গে আসা যায় তাহলে তো এর থেকে ভালো ব্যবস্থা হতে পারে না। এছাড়াও এখানে 2টি স্ট্যান্ডার্ড রুম আছে, ভাড়া 2000 টাকা প্লাস GST। 2টি টুইন স্ট্যান্ডার্ড রুম আছে, যার মধ্যে 2টি পরিবার থাকতে পারে, ভাড়া 2800 টাকা প্লাস GST। এছাড়াও 5টি টেন্ট আছে, যার ভাড়া 1600 টাকা প্লাস GST এবং 8 শয্যার একটি ডরমেটরি আছে, যার ভাড়া বেড প্রতি 500 টাকা। উপরে ফ্যান, AC, এই টয়লেট।
গিজার আছে, WC, এখানে শাওয়ার, মিক্সচার, হ্যান্ড শাওয়ার, ওয়াশ বেসিন, আর এখানে একটা গ্লাস দেওয়া মিরর দেওয়া আছে। হ্যাঁ না, শুকনো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। দুটো বেড একসঙ্গে জয়েন করা, এখানে 3 জন কেন কি 4 জন শোয়া যাবে। এখানে একটা সাইড টেবিল আছে, এখানে টিভি আছে, ওয়ার্ড্রব আছে, এখানে একটা স্টাডি টেবিল আছে, চেয়ার দেওয়া আছে। টয়লেট কি টাকা দেবে না? হ্যাঁ দেবে তো, কোথায়? বাথরুমে তো দেখে নিয়ে একবার দেখে নাও। 2800 টাকা স্ট্যান্ডার্ডে আর একটু বেটার হলে মেবি ভালো হতো। সব মিলিয়ে 2-1 দিন নিশ্চিন্তে আরামে ও নিরাপদে থাকার জন্য পারফেক্ট জায়গা। চেক ইন করার পর একটু ফ্রেশ হয়ে কিছুটা রেস্ট করে ভালো করে রিসর্টটা ঘুরে দেখার পর এদেরই ক্যান্টিনে লাঞ্চ করছি। গতকালই এরা ফোন করে অর্ডার নিয়েছিল ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত, মাছ আর টক দই, সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। বেরিয়ে পড়েছি রাজা চন্দ্রবর্মনের শিলালিপি দেখতে। রিসর্ট থেকে দূরত্ব 5 কিলোমিটার। টোটো নিয়ে গেলে ভাড়া পড়ে আপ ডাউনে 200 টাকা। যাওয়ার পথে রাস্তার 2 দিকে দেখছি প্রচুর পলাশ ফুলের গাছ। বুঝতেই পারছি আর কিছুদিন পর এখানের পলাশের বাগানে আগুন লাগবে। গাড়ি থেকে নেমে শালের জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছি। শুকনো শালপাতার আওয়াজ এক শিহরণ তৈরি করেছে। এই সেই শুশুনিয়া পাহাড়, যার ওপরে ছিল রাজা চন্দ্রবর্মনের কিলা। বর্তমানে যার অবশেষটুকু আর নেই, তবে কিছু পাথরে খোদাই লিপির অবশেষ আছে। চলুন সেইটা দেখে আসি। তবে প্রচণ্ড খাড়াই পথে এই পাহাড়ের ওপরে উঠতে হবে কিন্তু। এখানে রক ক্লাইম্বিংয়ের প্রশিক্ষণ চলছে, যেটা দেখে খুব ভালো লাগলো। লিপিকে ঘিরে দেওয়া হয়েছে, পৌরাণিক জিনিস, পুরনো জিনিস, ভালো লাগবে দেখতে এলে। কিন্তু তার জন্য বেশ কিছুটা পাহাড়ের ওপরে উঠতে হবে। চন্দ্রবর্মার লিপি দেখে রিসর্টে ফিরে বেশ কিছুটা রেস্ট করে নিয়ে এখন চলে এসেছি শুশুনিয়া পাহাড়ে ওঠার স্টার্টিং পয়েন্টে। আমরা যে রিসর্টে আছি সেখান থেকে দূরত্ব ওই 250 মিটারের মতো। এই বজরংবলীর মন্দির ও শুশুনিয়া পাহাড়ের পবিত্র জলের মাঝখান দিয়ে পথ চলে গেছে ওপরে। এখানকার মানুষের বিশ্বাস এই জল সমুদ্র মন্থনের অমৃতের তুল্য, কারণ এটা এতটাই বিশুদ্ধ। চলুন দেখাই যাক কিরকম অ্যাডভেঞ্চার আমাদের জন্য ওয়েট করছে। শুশুনিয়া পাহাড়ে উঠছি, প্রচণ্ড চড়াই, এত চড়াই। এই পথে উঠতে হলে প্রথমত সময় নিয়ে উঠবেন, দ্বিতীয়ত ভালো জুতো পরবেন। আমি ভেবেছিলাম আমিই বোধহয় লাস্ট, কিন্তু আমার পিছনেও একজনরা আছে, সেই দেখে মনে একটু সাহস জন্মাচ্ছে। এইভাবে উঠছি, খাড়াই। উঠে পড়েছি শুশুনিয়া ছোটা পাহাড়ের উপর। এই যে এত পরিশ্রম করে উঠলাম, পরিশ্রম করে এখানে পৌঁছালাম, সেই ওঠার ক্লান্তি কিন্তু এইখানে বসে দূরের দৃশ্য দেখলে, দূরের প্রকৃতিকে দেখে সত্যিই ভুলে যাওয়ার মতো। এই পাহাড়ের অদ্ভুত রূপ, অদ্ভুত প্রকৃতি, আর সেই প্রকৃতির মাঝে আমি। প্রকৃতি যে কতটা সুন্দর সেইটা এই ওপরে না আসলে উপলব্ধি করতে পারতাম না, এবং নিজেকে গর্ববোধ হচ্ছে। পারলাম আমরা, সাধারণত আমরা পেরেছি। স্যারকে দেখছি আমাদের আগে মানে অ্যাজ এ গাইড হিসাবে স্যার যাচ্ছিলেন না, ইনি ভীষণ স্ট্রং। এনাকে দেখে আমি কিছুটা সাহস পেয়েছি আরো। একদম अच्छा है ना, एनर्जी मिलती है लोगों को देख के कि ऊपर से आ रहे हैं, तो बस अंतिम मतलब चोटी तक पहुंचे। তাহলে আপনারাও ঝটপট চলে আসুন, এসে এই শুশুনিয়া পাহাড়ের ওপর থেকে নিচের প্রকৃতিকে, অপরূপ প্রকৃতিকে একবার দেখে যান, অনুভব করে যান। দূরে অদ্ভুত সুন্দর সূর্যাস্ত দেখতে দেখতে পাহাড় থেকে নিচে নামছি। অবশেষে নেমে পড়লাম। আর এই সেই পাহাড়ের জল। এই জল শুশুনিয়া গ্রামের প্রায় প্রত্যেক বাড়িতে রোগ নিরাময়ের জল হিসাবে পান করে। পাহাড়ের নিচে ঝর্ণা এবং মন্দিরের পাশেই পাথর শিল্পীদের অনেক দোকান আছে। অনেক টুরিস্টকেই দেখছি বাড়ির জন্য কিছু না কিছু এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে। আর আমরাও 3টে জিনিস কিনেছি, আপনারাও চাইলে এখান থেকে ক্রয় করতে পারেন। ফিরে এলাম রিসর্টে।
ক্যান্টিনে চা পকোড়া বলে আমরা এখন রুমের দিকে যাচ্ছি। রাতের ক্যাম্পাসটাও অদ্ভুত সুন্দর লাগছে। এরই মধ্যে এখানের সব থেকে ভালো এবং সুন্দর ব্যাপার যেটা দেখছি, চারিদিকটা রজনীগন্ধা ফুলের সুবাসে পুরো ভরে আছে। চা খাওয়ার পর পাক্কা 2 ঘন্টা রেস্ট করে এখন আমরা ডিনার করতে এসেছি। রাতের হালকা খাবার, ভাত, ডাল, আলু পোস্ত, মিক্সড ভেজ, কাঁচা পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। এদের খাবারের কোয়ালিটি আর কোয়ান্টিটি যথেষ্ট ভালো। তাহলে এখন খেয়ে নিই, আবার দেখা হচ্ছে কাল সকালে শুশুনিয়ার সাইড সিনিংয়ে। গুড নাইট। গুড মর্নিং। এখন সকাল 6:05 বেরিয়ে পড়লাম লোকাল সাইড সিন করার জন্য। এখন যাব ছোট্ট সাঁওতালি গ্রাম শিউলিবোনা। এখানে যেটা জানিয়ে রাখা বিশেষ দরকার, বসন্তে এই গ্রামের চারিপাশ পলাশের রঙে রঙিন হয়ে যায়। এই শুশুনিয়া পাহাড়ের শিউলিবোনা গ্রামে এখন আমরা। গ্রামের মাটির বাড়ি, আর সেই মাটির বাড়ির দেয়ালে অদ্ভুত সুন্দর পেন্টিং করা। গ্রামের পাশেই এই সাঁওতালদের ঠাকুর জোহার ধারতি বাবার মন্দির এবং মিলন মেলা প্রাঙ্গণ, আর তার সাথে প্রাইমারি স্কুল। শিউলিবোনা গ্রামে ঘুরতে এসেছি, যার সাথে যার গাইডেন্সে এসেছি সৌমেন মণ্ডল। তোমার মোবাইল নাম্বারটা একটু বলে দাও। 7478218721। এখানে এসে এনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। শিউলিবোনা থেকে গাংদুয়া ড্যাম যাওয়ার পথে এই কচি কাচাদের সঙ্গে দেখা হয়ে গেল। 5 মিনিট এদের সঙ্গে সময় কাটিয়ে নিলাম। শিউলিবোনা থেকে গাংদুয়া ড্যামের দূরত্ব 12 কিলোমিটার। এখানটা শিউলিবোনা চেক ড্যাম ব্রিজ। এখান থেকে দূরে শুশুনিয়া পাহাড় এবং চারিপাশের শোভা সত্যি অদ্ভুত সুন্দর। যাত্রাপথটাও অদ্ভুত সুন্দর, এক এক জায়গায় এক এক ধরনের ল্যান্ডস্কেপ। পৌঁছে গেলাম গাংদুয়া ড্যামে। বেশ সুন্দর এই ড্যাম এবং বেশ বড়। স্থানীয়দের জন্য এটি একটি বিখ্যাত পিকনিক স্পট। ড্যামে প্রচুর পরিযায়ী পাখিদের দেখতে পাচ্ছি। যেমন রেড ক্রেস্টেড পোচার্ড দেখলাম, এক ঝাঁক উড়ে গেল আর এক ঝাঁক জলের মধ্যে আছে। এছাড়াও আরও অনেক জলের পাখি। পক্ষীপ্রেমীদের জন্য এবং ল্যান্ডস্কেপ ফটোগ্রাফারদের জন্য এই জায়গা স্বর্গরাজ্য হতে পারে। ড্যামের ঠিক বিপরীতে এই সবুজের সমারোহ দেখে সত্যি মন ভালো হয়ে গেল। দর্শনার্থীদের প্রতি আবেদন, গঙ্গাজল ঘাটি তপবন আশ্রম, তপবন মন্দির, সেই মন্দির দর্শনে এসেছি আমরা। এইরকমই 108টা স্টেপ আছে। আমরা 3 জনে চলেছি, গাইড দাদাও সঙ্গে আছে। এই সব বিশ্রাম করার জায়গা করা আছে যদি কষ্ট হয়। পৌঁছে গেছি মা অন্নপূর্ণার মন্দিরে। এটাই মা অন্নপূর্ণার মন্দির। মন্দিরের গেট এখনও খোলেনি, তাই মায়ের দর্শন হলো না, কিন্তু কোনো আফসোস নেই। এখান থেকেই মাকে প্রণাম জানালাম, প্রণাম করলাম। আর এর চারিপাশের নিচে দূরের দৃশ্য অসাম। এটা পাহাড়ের ওপরে, পাহাড়ের ঠিক মাথায় শিখরে এই মন্দির। সেই ওপর থেকে নিচের অপরূপ শোভা, অপরূপ দৃশ্য, ছোট ছোট ঘরবাড়ি, এই মন্দির, এই পাহাড়ের নিচে জঙ্গল। গঙ্গাজল ঘাটির বিসিন্দা পাহাড়ের ওপরে নাচনচণ্ডীর মন্দির দেখে শুশুনিয়ার দিকে ফিরছি। দূরত্ব 14 কিলোমিটার। শুশুনিয়া ফিরে এখন পড়শিবোনা আদিবাসী গ্রামের ভেতর দিয়ে এগিয়ে চলেছি ভরতপুর পটচিত্র শিল্পীদের গ্রাম দেখতে। শুশুনিয়া থেকে দূরত্ব মাত্র 5 কিলোমিটার। পৌঁছে গেছি ভরতপুর পটচিত্র শিল্পীদের গ্রামে। এখানের গ্রামটি এখন নতুন। সরকারের থেকে এদের এখানে নতুন করে গ্রাম তৈরি করে দেওয়া হয়েছে। সব শিল্পীরা এখনো এখানে আসেনি, ধীরে ধীরে সবাই আসছে। এনাদের প্রতিটি চিত্র এক একটি সম্পূর্ণ ঘটনাকে বর্ণনা করে। আমার নাম বাসুদেব চিত্রকর। বাসুদেব চিত্রকর ও মানব জন্মের যে সৃষ্টি, যে বিবর্তন পরিবর্তন, সেগুলো। আচ্ছা,
আচ্ছা, এগুলোর দাম কিরকম পড়ে কাকা? এটার দাম বাবা 1100। 1100 টাকা। আর তোমাদের সময় কিরকম লাগে এটা করতে? তাও 15 দিন লাগবে? ওরে শাবাশ। এদের মধ্যে অনেক শিল্পী আছেন যারা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত। এই পথ সোজা চলে গেছে পুরনো গ্রামে। চিত্রকারদের অপূর্ব সুন্দর কাজ দেখে ফিরছি শুশুনিয়ার দিকে। শুশুনিয়া বাসস্ট্যান্ডের কাছেই আছে পাথর শিল্পীদের গ্রাম। শুনেছি তাদের কাজ অদ্ভুত সুন্দর। চলুন তাদের কাজ দেখে আসি একটু। শুশুনিয়া গ্রাম, এই বড় বড় পাথর, এই সব পাথর কেটে কেটে শেপ দেয়া হবে। সামনে ছবি রয়েছে, ওই ছবি দেখে কিভাবে একদম সেই রকম বানাচ্ছে। হবে না আমার দ্বারায়, অসম্ভব। মোটামুটি কতদিন করে লাগে এইগুলো তৈরি করতে? একটা এক মাস এটা মার্বেল কেটে পাথরের না? ওখানে বজরাঙ্গলি আছে। একবারে হলে সেটা বাদ। রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত মানিক কর্মকার। এটা রথ। হ্যাঁ, ওই কৃষ্ণের রথ সারথি। সত্যি অবিশ্বাস্য না, বর্তমানে যে এরকম হতে পারে, সত্যি কাকাকে দেখে আমার অদ্ভুত লাগছে। কি শিল্প, কি বুঝতে পারছি একটু একটু। হ্যাঁ, এই যে যদি আপনি বাজাজ করেন বাজবে গানার সময়। পাথর কেটে কেটে কাজ চলছে বানানোর। বজরংবলী, এইটা দেখো, এর ভেতরের কাজগুলোকে দেখো। আজ তাহলে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে, নতুন ঠিকানায়। ভিডিও কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন। থ্যাংক ইউ।